আজকের ক্লাসে আমি তোমাদের বায়ো জিওগ্রাফি রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স আগামী সেমিস্টার 2 তে আসবে সেই সমস্ত কোশ্চেন এবং তার সাথে সাথে অ্যান্সার নিয়ে ডিসকাস করব। বোথ বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস যেহেতু ক্লাসে রয়েছে, সুতরাং সবার যাতে সুবিধে হয় সেই জন্য আমি বোথ ল্যাঙ্গুয়েজে সমস্ত কোশ্চেন আর অ্যান্সার রেডি করেছি। তো চলো দেখে নিই যে আজকের ক্লাসের কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের জন্য আমি রেডি করতে পেরেছি। প্রথম কোশ্চেনটা হলো, হাউ মেনি বায়োজিওগ্রাফিক ডাজ ইন্ডিয়া হ্যাভ? ভারতের কটি জৈব ভৌগোলিক রয়েছে? সঠিক উত্তরটি হলো 10টি। ড্যাশ হ্যাজ দ্য ম্যাক্সিমাম জেনেটিক ডাইভার্সিটি ইন ইন্ডিয়া? ভারতবর্ষের মধ্যে সর্বাধিক জৈব মানে বৈচিত্র্য কোনটার মধ্যে রয়েছে? জিনগত বৈচিত্র্য, আমের। ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিভ্যালেন্ট হটস্পটস অফ বায়োডাইভার্সিটি ইন ইন্ডিয়া? সঠিক উত্তরটি হলো পশ্চিম ঘাট পর্বতমালা হলো ভারতের জীববৈচিত্র্যের মধ্যে সব থেকে প্রচলিত হটস্পটগুলির মধ্যে একটি। Dash is not general seen in biodiversity hotspot? কোনটি সাধারণত জীববৈচিত্র্যের হটস্পটে দেখতে পাওয়া যায় না? সঠিক উত্তরটি হলো কম আন্তর্নির্দিষ্ট প্রতিযোগিতা। Which of the following years was declared by the United Nations as the International Year of Biodiversity? সঠিক উত্তরটি হলো 2010 সালটিকে জাতিসংঘ জীববৈচিত্র্যের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করা হয়। When was the Project Tiger launched? কত সালে বাঘ প্রকল্পটি চালু হয়েছে? তো এটা যদি একটা দেখতে পারো যে একটা নির্দিষ্ট ডিউরেশনের মধ্যে কিন্তু হয়েছে, যার এক্সপ্লেনেশনস গুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানের মধ্যে চারটে অপশনে যে সেকেন্ড অপশনটা রয়েছে 1973 থেকে 1974, এই সালের মধ্যেই কিন্তু বাঘ প্রকল্পটি চালু হয়েছে। এটি কেন চালু করা হয়েছে? সাধারণত 1973 সালে বাঘ প্রকল্পটি ক্রমহ্রাসমান বাঘের যে সংখ্যাকে বাঁচাতে বা রক্ষা করার জন্য চালু করা হয়েছে। দেশের জাতীয় প্রাণী বাঘের সংরক্ষণ নিশ্চিত করার জন্য এটি চালু করা হয়েছিল। তাই সঠিক উত্তরটি হলো অপশন বি। Among these, which species are not in the IUCN classification of threatened species? সঠিক উত্তরটি হলো অপশনস, এর মধ্যে সরি বাংলাটা একবার বলে নিই। এর মধ্যে কোন প্রজাতি হুমকির সম্মুখীন প্রজাতির আইউসিএন শ্রেণী বিভাগে নেই? নেই সেটা কিন্তু খেয়াল করে রাখবেন। দেখো এখানে সঠিক উত্তরটি হলো যে ক্ষতিকর প্রজাতি আইউসিএন বিপন্ন প্রজাতির শ্রেণী বিভাগে নেই। ক্ষতিকর বলতে যেটা হার্মফুল, সঠিক উত্তরটি হলো হার্মফুল স্পিসিস, যেটা কিনা আইউসিএন এর যে শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে কিন্তু নেই। আর আইউসিএন এর যে রেড ডাটা বুক, এটা 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। একটা হচ্ছে আইউসিএন এর রেড ডাটা বুক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1964। এবং ক্ষতিকারক যে প্রজাতি হার্মফুল যে স্পিসিস রয়েছে সেটা কিন্তু আইউসিএন এ নেই। WWF এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। ওকে, next question, for documenting rare and endangered species of animals and plants, what is established? সঠিক উত্তরটি হলো রেড ডাটা বুক। বাংলাটা একবার বলে দিচ্ছি, বিরল এবং বিপন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের যে নথিভুক্ত করার জন্য কি প্রতিষ্ঠিত করা হয়েছে? রেড ডাটা বুক। The wetlands of East Kolkata have been declared as, পূর্ব কলকাতাতে একটা জলাভূমি রয়েছে যেটার নাম হলো রামসার সাইট। Place where the threatened animals and plants are protected for special care is known as, বিপদগ্রস্ত প্রাণী এবং গাছপালা বিশেষ যত্নের জন্য সুরক্ষিত স্থান হিসেবে কোনটি পরিচিত? সঠিক উত্তরটি হলো এখানে একটু ভুলে গেছে, এটা এক্সি2 হবে, এক্সি2 কনজারভেশন বা সংরক্ষণ। তো এক্সি2 কনজারভেশন, এক্সি2টা একটু উল্লেখ করা ভুলে গেছে, আমি এখানে একবার কপি করে দিচ্ছি। এক্সি2 সংরক্ষণ। সঠিক উত্তরটি হলো
ex-situ conservation। এই যে দেখো এখানে ইংলিশে দেখো দেখিনি, ইংলিশে, হ্যাঁ সরি সরি আমার একটু ভুল হলো, এটা হচ্ছে ইন সিটু, অ্যাজ ইউজুয়াল এটা ইন সিটু, বাংলা এখানে লেখা যাবে না বলে আমি ইনস্টিটিউট এখানে লিখতে পারছি না, যে প্রাক্তন সিটু কথোপকথন বা প্রাক্তন সিটু যে সংরক্ষণ সেটাকে এক্স সিটু কনজারভেশন বলা হয়। এখানে সঠিক উত্তরটা আমি এখানে একটু অপশনটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সবকিছুর আসলে বেঙ্গলি থেকে ইংলিশ থেকে বেঙ্গলিতে একটু অন্য ট্রান্সলেশন হয়ে যায়। সঠিক উত্তরটা হলো এক্সিটু কনজারভেশন, যেখানে বিপদগ্রস্ত প্রাণী এবং গাছপালা বিশেষ যত্নের জন্য সুরক্ষিত স্থান হিসেবে পরিচিত। A category of threatened species is included. হুমকির সম্মুখীন প্রজাতির নিচের কোন শ্রেণীর মধ্যে রয়েছে? সঠিক উত্তরটি হলো endangered, vulnerable এবং rare species, যেটা কিনা threatened species এর মধ্যে ক্যাটাগরির মধ্যে ইনক্লুড রয়েছে। চিপকো মুভমেন্ট ওয়াজ স্ট্রেনথেনড আন্ডার দ্য লিডারশিপ অফ, কার নেতৃত্বে চিপকো আন্দোলন জোরদার হয়েছিল? সঠিক উত্তরটি হলো সুন্দরলাল বহুগুণা। প্রত্যেকটা আন্দোলন বা মুভমেন্টের রেসপেক্টে যে সমস্ত নেতাগুলো নেতৃত্ব করেছে সেগুলোর তার একটা শর্ট লিস্ট কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে, যদি তোমরা দেখতে চাও বা পড়তে চাও আমার কিন্তু প্রিভিয়াস যে ভিডিওগুলো সেগুলো ফলো করতে পারো, বা যদি তোমাদের দরকার কমেন্টে লিখবে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো। Threatened animals and plants are placed in a separate care unit for protection is called ex-situ conservation. ঝুঁকিপূর্ণ মানে এখানে অ্যাকচুয়ালি ex-situ conservation এর ডেফিনেশনটা দেওয়া হয়েছে, যদি তোমরা ডেফিনেশনটা জেনে রাখো ex-situ ইনস্টিটিউট তাহলে কিন্তু করতে পারবে। Which of the following national parks of India is listed in the Natural World Heritage Sites of UNESCO? ভারতের নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি ইউনেস্কোর প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে? সঠিক উত্তরটি হলো কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান। An ecological state wherein a species is introduced to a location where they are unique, একটি পরিবেশগত অবস্থা যেখানে একটি প্রজাতিকে এমন একটি স্থানে পরিবর্তন করা হয় যেখানে তারা অনন্য। সঠিক উত্তরটি হলো স্থানীয় প্রজাতি বা endemic species. Which of these is the most effective means of conserving biodiversity? সঠিক উত্তরটি হলো প্রিজার্ভ হ্যাবিটেটস। আর এর বেঙ্গলি ভার্সনটা হলো জীববৈচিত্র্য সংরক্ষণের সবচেয়ে কার্যকর উপায় হলো আবাসস্থল সংরক্ষণ করুন। Which of these is a suitable example of ex-situ conservation? ex-situ conservation এর একটি উপযুক্ত উদাহরণ হলো বীজ ব্যাংক বা সিড ব্যাংক। When the last individual in a particular species dies, it is known as, যখন একটি নির্দিষ্ট প্রজাতির শেষ ব্যক্তিটি মারা যায়, একটা নির্দিষ্ট প্রজাতির শেষ ব্যক্তিটি মারা যায় তখন সেটি বিলুপ্ত বা এক্সটিনশন নামে পরিচিত। Where can one find the greatest biodiversity on earth? পৃথিবীর সবচেয়ে বড় জীববৈচিত্র্য কোথায় পাওয়া যাবে? সঠিক উত্তরটি হলো অ্যামাজনিয়ান রেইন ফরেস্ট, দক্ষিণ আমেরিকাতেই পাওয়া যাবে। Who among the following defined the term biodiversity hotspot? নিচের মধ্যে কে জীববৈচিত্র্য হটস্পট শব্দটিকে সংজ্ঞায়িত করেছেন? সঠিক উত্তরটি হলো নরম্যান মায়ার্স। Which of the following is not the biodiversity hotspot region? নিচের কোনটি জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চল নয়? সঠিক উত্তরটি হলো আন্টার্কটিকা। The concept of mega diverse countries was first developed by Dash in 1988. মেগা জীববৈচিত্র্য দেশগুলির ধারণাটি প্রথম 1988 সালে ড্যাশ দ্বারা বিকশিত হয়েছিল। সঠিক উত্তরটি হলো রাসেল মেটারমিয়ার। Which of the following two regions from India included as hotspot? ভারত থেকে নিম্নলিখিত দুটি অঞ্চলের কোনটি হটস্পট হিসেবে অন্তর্ভুক্ত? সঠিক উত্তরটি হলো পূর্ব হিমালয় এবং পশ্চিমঘাট পর্বতমালা। Which act provides for setting up of National Biodiversity Authority, NBA? এটি
এই যে আইনটা রয়েছে এটা কত খ্রিস্টাব্দে রয়েছে, বা কোন আইনে জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ এনবিএ স্থাপনের বিধান রয়েছে? সঠিক উত্তরটি হলো বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002 বা জীববৈচিত্র্য আইন 2002। হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পটস আর ফাউন্ড ইন ইন্ডিয়া? সঠিক উত্তরটি হলো 36 সংখ্যায় ভারতবর্ষের মধ্যে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। এবার তোমাদেরকে আমি একটা কোশ্চেন করছি, যেটা ক্লাসে আমি অলরেডি পড়িয়েছি। এখানে বলা হয়েছে ভারতবর্ষের মধ্যে 36টি হটস্পট রয়েছে। এরপর তোমরা আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে যে তার মধ্যে পশ্চিমবঙ্গে কটা বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যদি আরো কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আমাকে নিচে কমেন্ট সেকশনে বা ক্লাসে বা মেল করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।